কালো টাকাটা আসলে যদি আমরা সাধারণভাবে যেটা বুঝি, যেটা অনুপার্জিত আয়, যে প্রকৃতপক্ষে উপার্জন করা হয় না কিন্তু সেই টাকাটা যদি পকেটে থাকে সেটাকে কালো টাকা বলা হচ্ছে। কথার কথা, আমি একটা টাকা আয় করলাম ১,০০০ টাকা, আমার পকেটে তো ১,০০০ টাকার কথা, কিন্তু যদি ২,০০০ টাকা থাকে তাহলে এটা কিন্তু অনুপার্জিত আয়, সেটাকেই কালো টাকা হিসেবে বলা হচ্ছে। এটা হচ্ছে সাধারণ বিষয়। আবার এই টাকারও রকম ফের আছে, ফজলক ভাই আরও ভালো বলতে পারবেন। ধরেন আমি ১,০০০ টাকা জেনুইন আয় করলাম, কিন্তু এটা আমি প্রদর্শন করলাম না, ৫০০ টাকা প্রদর্শন করলাম, ৫০০ টাকা করলাম না, তাহলে পরে একটা সময় কিন্তু এটাকে অনুপার্জিত আয় বলেন বা কালো টাকা বলেন, যে কোনোভাবে এটা চলে আসে। এটা হচ্ছে সাধারণ কথা, তার মানে অনুপার্জিত আয়। কিন্তু আমার পয়েন্টটা আরেকটু এর থেকে একটু বাড়তি জায়গা। এই যে যে টাকা, মানে আমি যদি অনুপার্জিত, এখন উপার্জনেরও তো একটা নিয়ম থাকা উচিত, যে আপনি একটা কাজ করলেন, সেই কাজের যোগ্যতা অনুযায়ী আপনি পারিশ্রমিক পাবেন। কিন্তু এটা ম্যানিপুলেট করে আপনি তথাকথিত একটা কাজ করলেন, কিন্তু এমনভাবে টাকা দেয়া হলো সেইটা আপনার যথাযথ হলো না, তাহলে ওইটাকে আপনি কি টাকা বলবেন? যেমন আমরা এই প্রসঙ্গক্রমে বলি, এর আগে দেখেছি, আমি এটা জেনারেল ফর্মে বলছি, যে আমাদের বহু এমপি, বহু অমুক, তাদের টাকা বাড়ে কোথায়? দেখি মৎস্য চাষ, অমুক চাষ। তা আমি সম্ভবত বলছি, অত ভালো আমি জানি না, যে বোধহয় ওইগুলো ট্যাক্স রিবেট টিবেটের জায়গা টায়গা আছে, ওইটা দেখায়। Stella featuring next level. Well done, side by side fridge. রিসেন্টলি একটা দেখলাম যে পরামর্শকেরা, এখন আমি জানি না, যে এখন কথার কথা ফজলুল হক ভাই আমার কাছে কিছু জানতে চাইলো, আমি একটা উত্তর দিলাম, উনি আমাকে একটা বড় টাকা দিয়ে দিলেন, হ্যাঁ আপনার পরামর্শ ফি। আমি জানি না এই টাকাটা হালাল টাকা হয় কিনা, মানে উনি হয়তো ২ নম্বরই না করে এরকম একটা বুদ্ধি টুদ্ধি বাইর করলেন, তাই সেই রকমের। যাই হোক, ওটা আমি কোনো হালকা বলছি না, জেনারেল বলছি, যে তার মানে আমরা ধরে নেব অ্যাকচুয়ালি অর্থ যেটা, সেটা হচ্ছে যেটা ন্যায্যতার ভিত্তিতে আমাদের দেশের বাস্তবতায় যেটা উপার্জিত সেটাকেই প্রকৃত টাকা ধরা উচিত। এর বাইরে টাকাটাকে আমরা বলতে পারি যে সেইটাকে অনুপার্জিত আয় বলেন, কালো টাকা বলেন, সেটাই হচ্ছে প্রধান বিষয়। এবার আসি নির্বাচনে। আমি নির্বাচনের বরঞ্চ এখন হিসাবটাকে এইভাবে আনা উচিত, নির্বাচনের টাকার ব্যবহার। এখন সে টাকা আপনি কালো টাকা হোক আর মানে যেভাবেই হোক, কারণ ধরেন আমি উদাহরণ দিই, যে এখনকার নির্বাচনে কোনো একটা আসনে ধরেন ভোটার হচ্ছে ৩ লক্ষ, তাহলে তো আপনি ৩০ লক্ষ টাকা খরচ করতে পারবেন। আমার কিন্তু এখানে যদি কেউ ৩০ কোটি টাকা খরচ করে, পরে সে কিন্তু হিসাবে ৩০ লক্ষ টাকাই দেখাবে, এর বেশি দেখাইলে তো তার জেল জুলুম হয়ে যাবে। এখন এই যে ৩০ লক্ষ টাকা, এটা কিভাবে আসছে, কার কাছে আসছে? এটার একটা সিস্টেম এখানে অনেক দিন ধরে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, কিন্তু আমি ৩০ লক্ষের বাইরে যে টাকাটা খরচ হবে এটাই তো, এই টাকাটা আসলো কোত্থেকে? আমি তো এটাকে যথাযথ দেখাইতে পারবো না। যদি কেউ জেনুইন ৩০ কোটি টাকা খরচ করে, ইচ্ছা থাকলেও দেখাইলেই জেল জুলুম হয়ে যাবে। তাহলে এই প্রভাবটা হচ্ছে বড় প্রভাব হয়, এবং এই আলোচনাটা আসে আমার মানে মূল কথাটা এই কারণে, কারণ আমরা নির্বাচনে দেখেন যে একটা সাধারণ মানুষ, মানে হয়তো আমি সাধারণ মানুষ এই অর্থ বলছি, আমি তাদের উপরে শ্রদ্ধা রেখেই বলছি, যে হয়তো তিনি অত চিন্তা করতে পারেন না, আবার ধরুন আরেকজন একটা চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু ভোট তো সমান ভোট, দুজনের ভোট তো একই ভোট। তাহলে আমি নির্বাচনের মাঠে যে এই দুই মানুষকে অন্ততপক্ষে ভোট কে কী কারণে করছে, কি কি ব্যাপার, এই ব্যাপারে একটা সমভাবেই প্রচারের জায়গায় নিয়ে যেতে চাই, তাই নাহলে অসমতা তো থাকে। দেখেন এই সমপ্রচার নানা কারণে বিঘ্নিত হয়, সুযোগ থাকলে পরে বলবো। তা তার একটা বড় কারণ হচ্ছে টাকার প্রভাব। ধরুন আমি ইলেকশন করছি, আপনার টাকা কম, আমার টাকা বেশি, তা আপনি ইলেকশনে যেভাবে প্রচার প্রপাগান্ডা করতে পারবেন, মানে আপনার কম, আমার অনেক টাকা, তা আমি যেভাবে পারবো আপনি কি প্রতিযোগিতায় টিকতে পারবেন? পারবো না। তাহলে তো নির্বাচনের সমসুযোগী হলো না। আর টাকার উপরে দাঁড়ায় আপনি পেশি শক্তি বলেন, ভয়ের রাজত্ব বলেন, আপনি যদি সাম্প্রদায়িক প্রচার প্রচারণা করতে চান, সবই টাকার উপরে নির্ভর করবে। টাকার উপরে দাঁড়িয়ে আপনি যদি প্রশাসনিক ম্যানিপুলেশন করতে চান, কারণ আগের আমরা দেখছি না যে দিনের ভোট রাতে হয়ে গেছে, আমি আর ডামির ভোট হয়েছে। ভোটের আগে প্রশাসন, মানে সে আপনি পুলিশ প্রশাসন বলেন, অন্য প্রশাসন বলে, কেনা বেচার খবরে কেনা জানে সবাই, এগুলো তো টাকা ছাড়া হয় নাই। তাহলে এই যে টাকাটা, কিন্তু ওইটার আপনি কখনো হিসাব পাবেন না। আলটিমেটলি এই যে টাকার প্রভাবটা হয়, অনুপার্জিত টাকা প্রকৃতপক্ষে এটা হিসাবে আসে না, সেটাকেই কালো টাকা হিসাবে চিহ্নিত করা হয়। এই প্রভাব থেকে যদি আমরা মুক্ত না করতে পারি, তাহলে কিন্তু নির্বাচনে আপনি কখনো সমসুযোগ দিতে পারবেন না। যার জন্য প্রশ্নটা আমি শুধু এইটুকু তুলে রাখি,
আমরা আমাদের কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের দিক থেকে বহুদিন ধরে বলে আসছি, আপনি বলতে যারা এটা সমসুযোগের কথা বলি, তাহলে আমাদের একটা সময় এই কাজটা করতে হবে, সেটা আজকে না পারি কালকে করব, কিন্তু শুরু করতে হবে যে এই ধরনের একটা নির্বাচনের মাঠে আসলে পুরো ব্যয়ের ভারটা নির্বাচন কমিশন বহন করবে, আলাদাভাবে কোনো কিছু করা যাবে না। এটা কি এরকম আসলে একটা system সম্ভব আমরা আমাদের তো মনে দেশে? করি অবশ্যই সম্ভব। আমি জাস্ট একটা উদাহরণ দিই। ধরুন একটা সময় আপনার মনে আছে কিনা জানি না, ফজল ভাই তো জানবেনই, যে দেওয়াল লেখা ছাড়া কেউ আমরা নির্বাচন চিন্তা করতে পারতাম, কিন্তু দেওয়াল লেখা তো অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। 2007 সালে আমরা সবাই মিলে একমত হয়েছি। রঙিন পোস্টার ছাড়া নির্বাচন চিন্তা করতে পারতাম? ওই সময় কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা রঙিন পোস্টার হবে না, একরঙা পোস্টার হবে। এইবারে নির্বাচনে তো পোস্টারই বাতিল হয়ে গেল। তাহলে সম্ভব না কে বলেছে? বরঞ্চ আমি দেখি আগে যে সময় আমরা এটা হয়তো প্রথম দিকে বলতাম, অনেক সময় একটু অসম্ভব মনে হতো। কেন? কারণ মানুষের কাছে যাওয়ার জন্যে হয়তো কি ব্যবহার করব। যদি খালি কি সরকারি উদ্যোগে প্রচার প্রপাগান্ডা, সরকার বলতে আমি নির্বাচন করি, তাহলে কি সম্ভব? কিন্তু এখন দেখবেন খুবই সম্ভব। উদাহরণ দিই, আপনি এইবারও দেখেন নির্বাচন সম্ভবত প্রচার করতে পারবে কত, 20 তারিখ থেকে, 19 বা 20 তারিখ থেকে। হ্যাঁ, তাহলে এই দিন থেকে, তারপর থেকে 20-21 দিন। এখন আপনি যে অঞ্চলগুলো আছে, যদি আমরা আগেই বলতাম যে রাজনীতি যার যার আগে করেন, যেদিন আমার শুরু হবে নির্বাচন কমিশন এই 20-21 দিন সে যত এলাকাগুলোতে আছে সে প্রার্থী পরিচয়ের জায়গাগুলো অভিন্ন মিটিং করবে, সবার জন্য 5 মিনিট বা 10 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে, সে কি করবে না করবেই। তাহলে আপনি সৌহার্দ্যমূলক পরিবেশ সহ এই জায়গাটা যেতে পারতাম। আমি কালকেই সব আইডিয়াল আদর্শভাবে সব হয়ে যাবে আমি তো বলছি না, কিন্তু এই ধরনের একটা স্টার্ট যদি আমরা করতে পারি এবং টেলিভিশন এবং সব জায়গায় যদি আমরা এই ধরনের একটা সমসুযোগের জায়গা করতে পারি, তাহলে তাহলে এটা দেখবেন সম্ভব। এই যে টাকার প্রভাব কমানো, তখন আর কালো টাকা না সাদা টাকা ওই আলোচনা হবে না, এবং আপনি সমসুযোগের জায়গায় যেতে পারবেন। এবং যিনি প্রার্থী তিনিও দেখবেন যে অন্য আলোচনার বাইরে তিনি চিন্তা করবে আমার আসল কাজ কি, নীতিগত কাজ কি, মানুষকে বলবো, মানুষকে উদ্দীপ্ত করতে পারবো। আর এখন তো আপনি যদি যে মেকানিজম যদি ব্যবহার করেন, নির্বাচন কমিশন যদি বলে যে আমি এটা করছি, এটা ইউটিউবে যাবে, এইটা সরাসরি যাবে, এই যে আপনি বাংলাদেশ প্রতিদিন এই যে টক শো করছেন, যেমন আপনার সরাসরি দর্শকরা দেখতে পাচ্ছে, ইউটিউবে যাবে। তাহলে আপনি এই অ্যাক্সেসটা যদি জনগণের কাছে দিতে পারি, তা ধরুন আজ থেকে 15 বছর আগে যেটা সম্ভব ছিল, এখন তো এটা আরও সম্ভব। তাহলে হবে না কেন? সুতরাং আমরা মনে করি যদি আমরা ঐক্যমত্য হই এবং এইখানকার সরকার তারা যদি মনে করে যে কোনো জায়গার, তাহলে এটা অসম্ভব বলে আমাদের কাছে মনে হয় না। আচ্ছা,